বাপ করে কাটাইছে ওটা জিন্দগির মধ্যে বান্দার কোনো নেক আমল নাই। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে 80 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত সে নামাজ হয় না। তা মানুষ আমরা সমাজের মধ্যে আছেন না নাই? আমার নজির আমার জানা মতো অনেক মানুষ দেখছি 40 বছর থেকে 50 বছর 80 বছর 100 পর্যন্ত দেখছি এখন পর্যন্ত বান্দা নামাজের নিয়ম কানুন জানে না। আফসোস, জিন্দেগি আপনি আমি যদি আমল দিয়া ফিট করি নাই এই জিন্দেগির দাম আছে। আপনার যদি বডিটারে পবিত্র করতাম চাই, বডিটারে পবিত্র করার জন্য 2টা আমলই যথেষ্ট। একটা আমল হইল সব সময় মিথ্যা কথা না ছাড়তে হইব, মিথ্যা কথা না ছাড়তে হইব। মিথ্যা কথা আপনি আমি ছাড়ি যাই আপনার বডি পবিত্র হয়ে যাব আর পবিত্র হয়ে যাব আর আপনি আমি মুস্তাজাব দাওয়া কারণ মুস্তাবাজি দাওয়া 3 গুলো মারবেন মুস্তাজাব দাওয়া তারা যেই দোয়া করবে সাথে আল্লাহ তাআলা যাই হোক আমার আলোচনা যাইতো না, আলোচনা একটু হয়ে যাবে। আপনার আমার বডির মধ্যে যদি বডি পবিত্র করতাম চাই 2 নম্বর হইল সুদ থেকে মুক্ত থাকতে হইব। সুদ খাইয়া নেক আমল যে পাহাড় পরিমাণ করিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন কইলো বন্ধু একবারে তুই সুদ খাইয়া তুই যদি পাহাড় পরিমাণ নেক করিলাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলে কবুল করতাম না। বডি যদি পবিত্র বানাইতে চাও 2টা আমল আপনার আমার জিন্দেগির মধ্যে ফিট করতে হইব। একটা হইল মিথ্যা কথা ছাড়তে হইব, 2 নম্বর হইল আপনার আমার জিন্দেগিটা আপনার 2টা জিন্দেগিটা সুদ মুক্ত জিন্দেগি গঠন করতে হইব। সুদের টাকা দিয়ে যে আপনি আমি খানা খাই আর ইয়া যে তাহাজ্জুদ গুজার হই তাহাজ্জুদ পড়ি নেক আমল করি তাহাজ্জুদ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু খামাই তো নাই পাহাড় পরিমাণ যে নেক আমল করিলাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দুয়ারে কবুল করতাম না, তোর নেক আমল কবুল করতাম না। যাই হোক খোয়াত আসলাম দেব বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন আল্লাহর বান্দা আসলা গোটা জিন্দেগি তার কোনো নেক আমল নাই, নাফরমানি করে কাটাই দিয়েছে। সুদ খাইছন, ঘুষ খাইছন, হারাম খাইছন, হালাল খাইছন না, জিনা করছন, বেবিচারি করছন ইত্যাদি নির্ভরশীল বাদ কাম করিয়া গোটা জিন্দেগি বরবাদ করে উঠছন। জিন্দেগির মধ্যে ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ তাইতেছন। গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে তার অন্তরটা বডিটা খালা হয়ে গেছে। বডির মধ্যে সমস্ত বডি ভরপুর গুনাহ ভরপুর। এখন কিতা করতাম আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আছে না নাই? ইত্যাদি ওয়াজ করে বলবা হুজুরি কিতাব আছে দেখো রে, কারণ কোরআন শরীফে আমার হাদিস নেই। হক কথা জাতির সামনে তুলিয়া না দেব কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হুকুম করবে ফেরেশতা রে অমুক মাওলানা অমুক মুফতি সাহেব সুদের সম্পর্কে ওয়াজ সম্পর্কে ওয়াজ করছে না, তার চাকরি দেই বলি আল্লাহর বান্দার জিন্দেগির মধ্যে কোনো নেক আমল নাই। অন্তরের মধ্যে ধাক্কা লাগলো আমি আর কয়দিন বাঁচমু কয়দিন বাঁচমু, হঠাৎ বেরেল ফরিস্তে পারে, হঠাৎ আমার বেরেল ফরিস্তে পারে, জিন্দেগি শেষ হইতে পারে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার সামনে কবজ করিতে পারো। অন্তরের মধ্যে ডর ভয় হারাই গেছে। আর আইলে হায়রে গোটা জিন্দেগি তো কইলিছি, নাফরমানি করে কইলিছি, আর ঘুষ খাইয়া সুদ খাইয়া ইত্যাদি আল্লাহর হুকুম পালন করছি না, নমাজে ফারলে 2 সিজদা দিছি, 2 সিজদা মানে 2 বার হইয়া গেছি। যাই হোক অন্তর মধ্যে যে সময় ধাক্কা লাগছে আল্লাহর দরবার হামাইছে আল্লাহর বান্দাটা, তখন ছেলে মেয়ের নসিহত করল, ছেলে মেয়ে একটা নসিহত করে উপদেশ দিল, ও আমার ছেলে মেয়ে আমি মৃত্যুবরণ করার পরে তোমরা তো দেখলাই দে, ও আমার ছেলে মেয়ে তোমরা তো দেখলাই আমার গোটা জিন্দেগির মধ্যে কোনো একটা নেক আমল দেখি না। মসজিদের মধ্যে আজান পড়ছে ঠিকই,
আমি মসজিদের সামন দিয়া ঠানাইয়া আমি গেছি, আমি তো আল্লাহর হুকুম মানছি না রে। ও আমার ছেলে মেয়ে, আমার অন্তরের মধ্যে ধাক্কা লাগলো, আল্লাহর ভয় এবং ভয় আমার অন্তরের মধ্যে আইলো। ও আমার ছেলে মেয়ে, তোমরা সাক্ষী দেখো, আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমরা আমার জ্বালাইয়া চাই করিলাইও না। তার অন্তরের মধ্যে আইলো, আমার জ্বালাইয়া তোমরা চাই করিলাও, আমার যে জ্বালাইয়া চাই করিলাম যে আল্লাহ তোমার প্রশ্ন উঠতো নয়। ও আল্লাহ বান্দা, ও অমুক ব্যক্তি, ও আলিমুদ্দিন, তোর দুনিয়ায় জিন্দগির মধ্যে ফাটাইছি, কত নেকামল লই আইছে, কত বোধ আমল লই আইছে, আমার দরবারে হাজির করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সৃষ্টি করছেন সব যে আপনি আমি খাওয়ার জন্য করতাম বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান, আপনি আমি যে নামাজ পড়ি দেখার জন্য পড়ি বলে আল্লাহর জন্য, রোজা রেখে খাওয়ার জন্য, যাকাত দেখার জন্য, কুরবানি দেখার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান প্রত্যেকটা খাম হলো আপনার আমার আল্লাহর জন্য। আল্লাহর বান্দাটা যখন অন্তরের মধ্যে ধাক্কা লাগলো, আমার তো গোটা জিন্দগির মধ্যে কোনো নেক আমল নাই, আল্লাহ পাঠাইছেন ঠিকই, আবার করে নেই ঠিকই, যাই যে আলিম হলে বলছেন, মুফতি হলে, মুহাদ্দিস হলে, ইমাম সাহেব হলে হইছেন, কিন্তু আমি নেক আমল করছি না। যাও, আমার মরণের পরে, মৃত্যুবরণের পরে তোমরা আমার জ্বালাইয়া চাই, যে জ্বালাইয়া চাই, তার অন্তরের মধ্যে আল্লাহ জ্বালাইয়া